الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا জবান খুলে উচ্চ স্বরে পড়েন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا مولانا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি مولانا وعلى آل مولانا الله 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 لا إله إلا هو الله الله لا إله
রহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার রহমাতাল লিল আলামিন নবীজি রহমতের ভান্ডার দয়া করে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ফুল সিরাতের ফুল গনবী ৩০,০০০ মাইল তুম সিরাতের ফুল গনবী ৩০,০০০ মাইল চুলের সে শিকন হবে হীরার মতন ধার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله بل حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جور لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 तुम्हें मेहरबान गो नबी तुम्हें मेहरबान ओ नबी तुम्हें मेहरबान अल्लाह 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 नहियाने की बर देखिले जोराइतम पहरान नहियाने की बर देखिले दो जग है हराम ओ नबी तुम्हें मेहरबान अल्लाह 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 तुम्हें आदि तुम्हें अंतर तुम्हें जय ईमान तुम्हें आदि तुम्हें अंतर तुम्हें जय ईमान कुदर गाचे पग जह तुम्हार पवित्र जहबान ओ नबी तुम्हें मेहरबान अल्लाह अल्लाह अल्लाह
तुम्हें रहमत तुम्हें बरकत तुम्हें जय ईमान तुम्हें रहमत तुम्हें बरकत तुम्हें जय ईमान इल्मे गायब अल्लाह ताला तुम्हें कर संदान ओ नबी तुम्हें मेहरबान अल्लाह 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 আমরা সবাই পাপী নবে আপনি দয়াবান আপনার দয়া দিয়া করবেন মুশকিল হাসান ও নবে তুমি মেহেরবান আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অধ্যক্ষরা যেহেতু পূর্ব বাজার দৌলতপুর ইসলামিক তরুণ যুব সংঘের উদ্যোগে গাউসিয়া মইনিয়া জালালিয়া রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ এর উদ্যোগে অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা কাজী মুফতি মোজাম্মেল হক সাহেব, সহসভাপতিবৃন্দ, মাহফিল পরিচালনা হাফেজ করিম মোহাম্মদ শামী আহমদ সাহেব সহ যিনি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সুদূর চট্টগ্রাম থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন হযরত মাওলানা শাইখ মোহাম্মদ জৈনুল আবেদিন কাদেরী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। আমার আগে যিনি আলোচনা করেছেন অত্যন্ত ধরতি কণ্ঠের অধিকারী, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা হাফেজ রায়হান জালালি আশিকি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। আর ওয়াজ করবেন হযরত মাওলানা হাফেজ মুজাম্মিল আহমদ সাহেব, মঞ্চ উপবিষ্ট হযরত মাওলানা তাজুল ইসলাম খান সাহেব, ওয়াজ করেছেন হাফেজ কারি শাইখ ইব্রাহিম সাহেব সহ দিঘার উলামায়ে আহলে সুন্নাহ মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রবৃন্দরা, পর্দানিশি আমার সরলা বলা মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সামান্য সময় আপনাদের সামনে কথা বলবো। আজকের প্রধান অতিথি হুজুর উপস্থিত হয়ে গেছে। হুজুর আসার আগ পর্যন্ত দুই চার কথা বলে আমি বিদায় নিব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত কে থাকবেন হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। মহান রব্বুল আলামিনের দরবারে, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র নেক মজলিসে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাসটা হচ্ছে পবিত্র শাবান মাস, আর সামনে যে মাস আসতেছে সেই মাসের নাম হচ্ছে পবিত্র রমাদানুল মুবারক। যেই মাসটা উম্মতে মুহাম্মদীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মদীর জন্য সবচেয়ে বড় নিয়ামতের মাস কি? পবিত্র মাহে রমাদানুল মুবারকের মাস। এই মাস আমাদের সামনে আসতেছে। আল্লাহর হাবিব বলেন এই মাসে মানুষ অলস হয়ে যায়, ইবাদত থেকে গাফিল হয়ে যায়। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর পেয়ারা নবীর সামনে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রমজানুল মুবারক বাদে যে 11টি মাস রয়েছে, 11টি মাসের মধ্যে আপনি রাসূল শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখেন। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এই মাসে বেশি রোজা রাখেন? আল্লাহর পেয়ারা নবী জানিয়ে দেন, কারণ এই মাসের মধ্যে রব্বুল আলামিনের কাছে মানুষের আমলনামা পেশ করা হয়। আর আমার রব্বুল আলামিনের কাছে যখন আমলনামা পেশ করা হবে, আমি রাসূল চাই আমি যেন আমার আল্লাহর দরবারে রোজাদার হিসাবে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিলেন সেই আদর্শ। যেহেতু শাবান মাসে মানুষ অলস হয়ে যায়, ইবাদত থেকে গাফিল হয়ে যায়, কারণ এই মাসের মধ্যে শয়তান আপনাকে আমাকে বেশি বেশি ধোঁকা দিবে। কারণ রমজানুল মুবারক আপনার আমার জন্য নিয়ামতের মাস। শয়তান চাইবে এই মাসে আমাদেরকে বেশি বেশি ধোঁকা দিয়ে মসজিদ থেকে আমাদেরকে গাফিল করতে, নামাজ থেকে আমাদেরকে গাফিল করতে, রোজা থেকে আমাদেরকে গাফিল করতে, তার সঙ্গী বানাইয়া জাহান্নামী বানাইতে। কিন্তু আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী এই পৃথিবীর জমিনের মধ্যে শাবান মাসে আল্লাহর রাসূলের আদর্শ আদর্শিত হইয়া যেই ব্যক্তি বেশি বেশি রোজা রাখবে, নফল ইবাদত করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসের সমস্ত নিয়ামত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে ওই ব্যক্তির মধ্যে কোনো অলসতা থাকবে না। কারণ যখন সারাদিন রোজা রাখার পরে, যখন ইফতার করার পরে আমাদের শরীরের মধ্যে একটা ক্লান্তি চলে আসে, আমাদের শরীরের মধ্যে একটা ক্লান্তি চলে আসে, আসে না? আমাদের শরীরের মধ্যে একটা ক্লান্তি চলে আসে, তখন আমাদের তারাবির নামাজ পড়তে মন চায় না। কিন্তু আল্লাহর বান্দা বান্দিরা যখন শাবান মাস থেকে, রজব মাস থেকে যখন অভ্যস্ত হয়ে যাবে রোজা রাখতে রাখতে, নামাজ পড়তে পড়তে, রমজান মাসের তারাবিতে আর কখনো তাদের অলসতা আসবে না। যখনই আজান হয়ে যাবে আল্লাহর ওই নিয়ামতের বান্দা বান্দিরা তারাবির নামাজ সঠিকভাবে আদায় করে নিবে। এই জন্য পবিত্র রমজানুল মুবারক আপনার আমার জন্য নিয়ামতের মাস। আর এই শাবান মাসের মধ্যে আমরা এত সুন্দর একটা নেক মজলিসের মধ্যে আসলাম। এই নেককার মজলিসের মধ্যে যেই ব্যক্তি আসবে, এই নেককার মজলিসকে বেষ্টন করিয়া আল্লাহর রহমতের ফেরেশতারা তারা ঘাম করে বসে আছে। মহান রব্বুল আলামিনের দরবারে তারা যখন চলে যাবে, মহান রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, এ আমার ফেরেশতারা, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে কোথায় গিয়েছিলা? রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, পৃথিবীর জমিনের মধ্যে অমুক জায়গায় কোরআন সুন্নাহর মজলিস হচ্ছে, তোমার বান্দারা বসে বসে তোমার গুণকীর্তন করতেছে, তোমার হাবিবের গুণকীর্তন করতেছে, কোরআন সুন্নাহর আলোচনা শুনতেছে। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমার ফেরেশতারা এত শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে কষ্ট করে বৃদ্ধ মানুষরা বসে আছে, যুবকরা বসে আছে, বাচ্চারা বসে আছে, তারা কি জন্য এত কষ্ট করে বসে আছে? ফেরেশতা ডাক দিয়া বলে, ও রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার তৈরি নিয়ামত জান্নাত চায়, তোমার আযাব জাহান্নাম থেকে মুক্ত চায়। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, আমার বান্দারা কি আমি আল্লাহর নিয়ামত জান্নাত দেখেছে? না, তারা তোমার নিয়ামত জান্নাত দেখে নাই। তারা কি আমার গজব জাহান্নাম দেখেছে? না না না, তারা তোমার তৈরি জাহান্নাম দেখে নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দারা যদি আমি আল্লাহর গজব জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? রব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে আল্লাহর ফেরেশতারা জানায় দেয়, ও রব্বুল আলামিন, তারা যদি কবরের আযাব দেখতো, তারা যদি জাহান্নামের আযাব দেখতে পাইতো, ঘরবাড়ি ছাড়িয়া, স্ত্রী পুত্রের মায়া ছাড়িয়া তোমার ইবাদতে মশগুল হয়ে যাইতো।